গাড়ি পড়ে নেয়, যদি দেখাতে পারি গাড়ি পড়েছে, গাড়ির চেসিস নাম্বার আছে, গাড়ির নাম্বার প্লেট আছে, গাড়ির মালিক আছে, তাহলে সাদা খাতে তেমন না পাচ্ছেন, অন্য কেউ পড়ালে আমি তার দায় দিতে না, গাড়িতে পড়ে নেয়। এত বড় মহা মিথ্যা মামলা, সেই মামলার সাজা আমাকে দেওয়া হয়েছে। এই যে অবস্থা, সেখানে ভোট হয় না, সেখানে ভোট দেয় না, সেখানে কত বড় বেহায়া লজ্জাহীন হলে তারা বলতে পারে যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। বলেন তো, কোন বিবেক সম্পন্ন মানুষ বলতে পারে যে এটা ভোট? এবং জনতার মঞ্চ করে ওই দিন যে আমি বক্তব্য দিয়েছিলাম, তাতে আমার 3 বার ফাঁসি হওয়া উচিত। বিএনপি সরকার আমাকে 3 বার ফাঁসি দেওয়ার মতো তাদের মানে সে অধিকার আছে। আমি যে কথাগুলো বলেছিলাম জনতার মঞ্চ তৈরি করার পর, এবং ওই জনতার মঞ্চ আমি বলেছিলাম, লাস্ট দিন সভাপতি আমি করেছিলাম। আমার বক্তব্যের কারণে এদেশে গণতন্ত্র এসেছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আর সেই আমাকে দেশনেত্রী বেগম খালেদা থেকে বিনা কারণে শাস্তি দেওয়ার কারণে আমি কথাগুলো বলেছিলাম। সেটা হলো এই যে 5 মাসের বেশি সময় ধরে দর্শকদের সামনে আমি আসতে পারি না, কারণ আমার একটা মামলা রায় হয়েছিল 9 তারিখে, 9 অক্টোবর। সেটা গাড়ি পড়ে নাই, গাড়ির মালিক নেই, গাড়ির চেসিস নাম্বার নাই, নাম্বার প্লেট নেই। সেই মামলা আমাদের 15 জনকে 2 বছর 4 বছর কারাদণ্ড দিয়েছিল। আমি সেদিন পাবনায় ছিলাম, ঘোষণা দিয়েছিলাম যেহেতু গাড়ি পড়ে নেই, একটা টোটালি মিথ্যা, অতএব এই মামলায় আমি হাজির হব না। সরকার অবৈধভাবে নির্বাচিত, মামলা অবৈধ, রায় অবৈধ, আমি মানি না, পালিয়ে থাকবে না, আমাকে পারলে ধরে নিয়ে যায়। যাক, সেই মামলার রায় ঘোষণার পর আরেকটি মামলা আমাকে দিল, সইমোটো করলো হাইকোর্ট, যে আমি আদালত অবমাননা করেছি। আমাকে 6 তারিখে ডাকলো, 6 অক্টোবর আমি গেলাম না, আবার 8 অক্টোবর থেকে লোক বলেছিল, আমি যাই নাই। সেটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন অন্যায় ভাবে যে অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে সাজা দিয়েছিলাম, তখন আমি সেই বিচারকের উদ্দেশ্যে বলেছিলাম যে আপনি, আপনার আম্মা যদি বেঁচে থাকে তাহলে তাকে কি জিজ্ঞাসা করবেন যে এই ধরনের রায় আমি একটা দিয়েছি, একটা 73 বছর বয়স্ক একটা সশ্রম কারাদণ্ড দিয়েছি, এই রায় সম্বন্ধে আপনার অভিমত। আপনার মা অবশ্যই বলবেন যে তোমার মতো বিচারককে আমার পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম, কিন্তু আজকে তুমি যে কাজটা করেছো, একজন অসুস্থ মানুষকে চলতে ফিরতে নিজে পারেন না, তাকে কারাদণ্ড দিয়েছে, 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। আমি মনে করি তুমি অন্যায় করেছো এবং তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তান তোমার পেটে ধারণ করা আমি অন্যায় মনে করছি, আমার ঠিক এই কথাটাই আপনি বিচারককে বলেছিলেন। আপনার সময় টেলিভিশনে বলেছিলাম, সময় টেলিভিশনে আমি বিচারকের উদ্দেশ্যে বলেছিলাম। আর আরেকটি কথা, সময় টেলিভিশন আর প্রেস ক্লাবের সামনে ম্যাডাম খালেদা যখন খুবই অসুস্থ, যখন উনি কেয়ারে ছিলেন, তখন আমি বলেছিলাম যে ডক্টর আখতারুজ্জামান, আপনি এই যে রায় দেওয়ার কারণে, মিথ্যা মতো রায় দেওয়ার কারণে যার কোনো সম্পৃক্ততা নেই, যেখানে উনি আজকে মৃত্যু সম্মুখীন, বিদেশের সরকার চিকিৎসার জন্য দিয়ে দিচ্ছেন না, এই জন্য আপনি যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবেন ততদিন আপনি বেঁচে থাকবেন, যেদিন ক্ষমতা থাকবেন না, আওয়ামী লীগ থাকবে না, সেদিন আপনাকে মরতে হবে। আর আগে যদি মরে গিয়ে থাকেন তাহলে আপনার ডিএনএ টেস্ট করবে আমি কত খারাপ মানুষ। আমি বারবার সে কথা বলি নাই, এখন জনগণের আক্রোশ থাকতেই পারে, এই হলো আমার অপরাধ। আমাকে যখন আমি যখন হাজির হলাম না 6 তারিখে 8 তারিখে, তখন মহামান্য উচ্চ আদালত আইজিপির উপরে নির্দেশ জারি করলেন, সরাসরি নির্দেশ, যে কোনো মূল্যে আমাকে 7 ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার করে হাজির করতে হবে। আমি লাইভ প্রোগ্রামে এসে বললাম যে আমাকে হাজির করার কোনো দরকার নেই, খোঁজার কোনো দরকার নেই। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার কারণে উনি মৃত্যুমুখে পতিত, নিতে পারছেন, যেতে পারছেন না, বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন। তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের নামে যে দুটো মামলা দিয়েছেন, আমি নিজের থেকে গিয়ে আদালতে হাজির হব। তারপরে আমি আমার মতো করে আমি বিভিন্ন জায়গায় তো তাদের চোখের আড়ালে আমি থাকার চেষ্টা করেছি। একটি পর্যায়ে গিয়ে আমাকে 20 তারিখে রাতে আপনার মিরপুর ডিএসএস থেকে আমাকে র্যাব গ্রেপ্তার করে, তারপর তাদের ক্যাম্পে নিয়ে যায় দুয়ে বসিলাতে, সেখান থেকে আমাকে শেরেবাংলা থানায় আমাকে সেখানে তারা নিয়ে যায়। সেখানে এক রাত থাকার পরে আমি হাইকোর্টে আমাকে নিয়ে গেলে, সরাসরি হাইকোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিলেন এবং আমার ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল সময় টেলিভিশনের এবং প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেখে আমাকে বিচারক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে আপনি বলেন এই কথাগুলি আপনি বলেছেন কিনা। আমি সেদিন দৃঢ়তার সাথে বলেছিলাম যে আমি শপথ বাক্য উচ্চারণ করেই বলছি, এই কথাটা আমি বলেছি। 2 জায়গায় আমি এই কথাগুলি আমার দেখানো হলো, আমি সেই কথাগুলি বলেছি। তবে
এর পরেও যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের বিরুদ্ধে অন্যায় কোনো ধরনের রায় বা কোনো কিছু দেওয়া হয়, তা আমি তখনও প্রতিবাদ করব। এখন যদি আপনি আমাকে সাজা দেন তাহলে আমি খুশি হব, সাজা না দিলে দেশের কোটি কোটি মানুষ খুশি হবে। তবে আমি এর পরে প্রতিবাদ করবো অন্যায়, তাতে যদি 100 বছর মাস জেলা, তাতে আমার কোনো আপত্তি নেই। এই বলে কিন্তু আমি আদালতকে বলেছিলাম যে আমার এই বিচার আপনি আমাকে সাজা না দেন, আমার কষ্ট থাকবে, কিন্তু আমাকে কেন যে মামলা গাড়ি পড়ে নেয় সেই মামলা কেন সাজা দেন, এইসব আমি অনেক কথা বলেছিলাম। তো সেখানে মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে আমাকে 5 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন এবং 2000 টাকা জরিমানা করেছিলেন। আমি সেই 5 মাস কারাদণ্ড খেটে 2000 টাকা জরিমানা দিয়ে আজকে আমার সেকেন্ড হোম থেকে আমি আজকে আমার বাসায়। এই হলো বিস্তারিত বিবরণ। আর ওই যে 2 বছর 4 বছর সাজা এবং অনারে 5 মাস 3 মাস করে 5,000 টাকা জরিমানা আছে, সেটা চূড়ান্ত যদি হাইকোর্ট থেকে যদি চূড়ান্ত হয় তখন সাজা খাটার পরে, তখন আমি যদি টাকা জমা না দিই তাহলে আমাকে 3 মাস 2 মাস সাজা খাটতে হবে। সেটা পরের ব্যাপার। আপাতত আমার অন্যান্য মামলাগুলি আছে, সেই মামলাগুলিতে এখন আমি জামিনে আছি। আর সাজা যে মামলা সেই মামলাতে জামিনে আছে। তবে সরকারের প্রতি আমি খুব খুশি, কারণ এই সরকার এই রাজনৈতিক মামলা সর্বপ্রথম বাংলাদেশে আমাকে সাজা দিয়েছে। আপনি দেখেছেন যেদিন আমাকে সাজা দেয়, কিন্তু প্রধানমন্ত্রী তো বলছে বিএনপির ব্যাপারে কোনো রাজনৈতিক মামলা নাই। উনি একদিন আগে বলছে যে বিএনপি 100% এর ভিতরে 500%, এটা 100% এর ভিতরে 500% রাজনৈতিক মামলা। গাড়ি পড়ে নেয়, যদি দেখাতে পারি গাড়ি পড়েছে, গাড়ির চেসিস নাম্বার আছে, গাড়ির নাম্বার প্লেট আছে, গাড়ির মালিক আছে, তাহলে সাজা খাটতে তখন না পাচ্ছেন, অন্য কেউ পড়ালে আমি তার দায় দিতে না, গাড়িতে পড়ে নেয়। এত বড় মহা মিথ্যা মামলা, সেই মামলার সাজা আমাকে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে কেন? এর আগে কেন? এর আগে ধরেন অনেক বছরের মামলা, তো 15 সালের মামলা। হ্যাঁ, তার আগে আরো অনেকের নির্বাচনের আগে কেন? এবং নির্বাচনের আগে মামলা দিল, আমরা যেন নির্বাচনে অযোগ্য হই। যেমন আমার 2 বছরের কারাদণ্ড দিয়েছে সাধারণ ভাই, আসাম লিঙ্কতা তো ক্যান্ডিডেট অনেক আরো ছিলেন, 2 বছর করে সাজা দিয়েছেন যে আমরা নির্বাচনে পার্টিসিপেট করতে না পারি। সে সঙ্গে আমার দলের মহাসচিব ফখরুল আলমগীর, মির্জা আব্বাস, আমির হোসেন মাহমুদ থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দকে কারাগারে তারা ঢুকেছিল। এবং আমার এই সাজা হওয়ার পর থেকে প্রতিদিন 2-3টা করে মামলা সাজা হতো, সেখানে 100, 150, 50, 60, 70 জনের সাজা হতো। দেখেন কি বিচিত্র দেশ। ইলেকশন শেষ, এখন আর কোনো মামলা সাজা দেয় না। ইলেকশনের আগে কোনো মামলা জামিন দেয় না। ইলেকশনের আগে ঘর থেকে কেন, আমরা কবরখানায় লুকিয়ে থাকলে সেখান থেকে গ্রেপ্তার করেছে, এখন কিন্তু কবরখানা থেকে গ্রেপ্তার করে না, রাস্তা থেকে গ্রেপ্তার করে না, ঘর থেকে গ্রেপ্তার করে না, এখন কিন্তু সাজাও দেয় না। তাহলে তখন সাজা বলে কেন দিল বলেন তো? এই যে মিথ্যাচার, সরকার মিথ্যা, সরকারের কথা মিথ্যা, দেশের মানুষের ভোটের অধিকার নাই, অতএব এদের কথা যা মুখ দিয়ে বলে কোনো বিবেক সম্পন্ন মানুষ এই কথাগুলো বলতে পারে না। আমি বিবেকের টানে কথাগুলো বলছি। আমার ভাই ডক্টর কলিমুল্লাহ ইলেকশনের আগে উনি অনেকবার বলেছেন, আমাদের সমর্থন করেছিলেন যে এইবার নির্বাচন উন্নয়নযোগ্য নির্বাচন হবে না, এবার নির্বাচন মোটামুটি একটা স্বচ্ছ নির্বাচন। এমন স্বচ্ছ নির্বাচনই হয়েছে যেটা আওয়ামী লীগের একটা কাউন্সিল হয়েছে, আওয়ামী লীগের কাউন্সিল, আর একটা কাউন্সিল হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। লজ্জা করা দরকার, লজ্জা থাকা উচিত যে বিভিন্ন রাজনৈতিক দলের যখন কাউন্সিল হয় তখন বিভিন্ন দলের নেতাদেরকে দাওয়াত করা হয়, তার ভিতরে কেউ বসে থাকে সামনের চেয়ারে, কেউ বসে থাকে স্টেজে, কেউ বক্তৃতা করে, কেউ বক্তৃতা করে। ঠিক তেমনি ভাবে এই নির্বাচনটা কাউন্সিল বলছে আওয়ামী লীগের এই কারণে, সেখানে কিছু রাজনৈতিক দলগুলিকে, তাদের সম্মানের দলগুলিকে তারা দাওয়াত করেছিলেন, কাউকে 2-1টা আসন দিয়েছেন, যখন কাউকে বক্তৃতা দেওয়া হয়, আর কেউ আসনে বসে থেকে যখন বাড়ি ফিরে যায়, তেমনি অনেকেই নির্বাচন মাঠ দিয়ে গেছে, অথবা নির্বাচন খালি হাতে তার ঘরে ফিরছে। যদি নির্বাচন হতো তাহলে সেখানে আওয়ামী লীগের কাউন্সিলের মতো ওরকম নেতা নির্বাচনের জন্য একটা সিদ্ধান্ত নিয়ে তারা চলে যেত না, সেখানে অন্য দলও ভোট করত। আপনি চিন্তা করেন এতগুলি দল অংশগ্রহণ করেছিল, সেখানে কয়টা দল আপনার জয়লাভ তো করে নাই, তাদেরকে সিট দিয়েছে। এবং দেখেন আরেকটা লজ্জার ব্যাপার, যে কতগুলি পার্বত্য 3 জেলাতে অনেক জায়গায় 1 ভোটও পড়ে, কেন্দ্রে 1টা ভোটও পড়ে, 0 ভোট পড়েছে। এবং তারপরে অন্যান্য কেন্দ্রে 5%। এখন ওনারা তো বলবেন যে আপনি তো জেলে ছিলেন, আপনি জেলে থেকে কিভাবে দেখছেন যে ভোট পড়ে? আমরা জেল থেকে দেখছি না, পেপার পড়ছি না, আমরা পেপারে তো প্রতিদিন পেপার পেতাম, তো এই পেপার গুলো পড়েছি, মনোযোগ সহকারে পড়েছি, জেল খেটেছি মনোযোগ সহকারে, একেবারে পরিপূর্ণ মনোযোগ সহকারে, পেপারও পড়েছি মনোযোগ সহকারে, ওই জন্য সব আমার মুখস্থ। এই যে অবস্থা, সেখানে ভোট হয় না, সেখানে ভোট দেয় না, সেখানে কত বড় বেহায়া লজ্জাহীন হলে তারা বলতে পারে যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে।
বলেন তো কোন বিবেক সম্পন্ন মানুষ বলতে পারে যে এটা ভোট? এই অবস্থার ভিতরে ধরেন এই দেশে আমরা বসবাস করতেছি। এখন আজকে আবার কারাগার থেকে বের হলাম, কারাগার তো সেকেন্ড হোম থেকে আসলাম, কবে আবার যায় আমি জানি না। তবে মনে হয় অতি অল্প দিনে আমি আবার সেকেন্ড হোমে ফিরে যাবো বলে আমি বিশ্বাস করি। কারণ আমি এই অন্যায় মানতে পারবো না। আর আমার জন্ম হয়েছে প্রতিবাদ করার জন্য। আমাকে যে কথা বলার কারণে সাজা দেওয়া হয়েছে, আমি এর চেয়ে অত্যন্ত কঠিন ভাষায় জেনারেল এরশাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম বলেই সেদিন 90 আন্দোলন হয়েছে। 90 আন্দোলনের জিহাদের লাশ আমি ঢাকা মেডিকেল করতে নিয়েছি। 90 আন্দোলনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শপথ নিয়ে বলেছিলাম সৈয়দ এরশাদকে উৎখাত না করে ক্ষমতা ঘরে ফিরে যাও না, এবং শেষ দিন আমি সভাপতি করেছিলাম। এই যে আজকে যারা বিচারক হয়েছেন বা যারা আওয়ামী লীগের আজকে রাজনীতি করেন বা যারা মন্ত্রী হয়েছেন, এই আমি যদি 1996 সালে যদি জনতার মঞ্চ না করতাম এবং জনতার মঞ্চ করে ওই দিন যে আমি বক্তব্য দিয়েছিলাম, তাতে আমার 3বার ফাঁসি হওয়া উচিত। বিএনপি সরকার আমাকে 3বার ফাঁসি দেওয়ার মতো তাদের মানে সে অধিকার আছে। আমি যে কথাগুলো বলেছিলাম জনতার মঞ্চ তৈরি করার পর, এবং ওই জনতার মঞ্চ আমি বলেছিলাম, লাস্ট দিন সভাপতি আমি করেছিলাম। আমার বক্তব্যের কারণে এই দেশে গণতন্ত্র এসেছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আর সেই আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে শাস্তি দেওয়ার কারণে আমি কথাগুলো বলেছিলাম। এবং আপনি জানেন আদালত আমি এটাও বলেছিলাম, বাংলাদেশের 99% মানুষ তারা যাদের মা অনেকের সন্তান আছে যে মা 3 আর 2 5 বলতে পারে না, 5 আর 3 8 বলতে পারে না, 8 আর 2 10 গুনতে পারে না, 1 2 3 4 5 6 7 8 10 গুনে, সেরকম অনেক মায়ের সন্তান বিচারক বা বিভিন্ন পর্যায়ে আছেন। তারাও যদি এরকমটা শাস্তি দিয়ে তার মাকে গিয়ে জিজ্ঞাসা, মা তুমি বলো তো, হয়তো সেই মার ওই জ্ঞান নাই, সেই মা কুলাঙ্গার শব্দের অর্থ তো জানেন না, উনি হয়তো তার ভাষায় এমন ভাবে বলবেন যে তুমি কাজটা অন্যায় করছো, তোমার কাজটা ঠিক করো না। এরা বাংলাদেশের বিভাগ মা কিন্তু এই কথাই বলতো। এই যদি আমার সাজা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি 5 মাস সাজা খেটেছি, আমি নিজেকে গর্বিত মনে করি যে একজন অসহায় মানুষ, এক নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছিল, তার প্রতিবাদ আমি করেছিলাম, এবং আমি পরিপূর্ণ 5 মাস সাজা খেটে আজকে মুক্ত মানব হিসাবে আমি আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে, এবং দেশবাসীর সামনে আপনার জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানটা দেখার জন্য। এবং আমার এই কথাগুলি যদি কোন রকম ভুল ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে আপনারা আপনার টেলিভিশনের মাধ্যমে প্রতিবাদ করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আবারও বলছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য হাবিব জন্ম হয়েছে। আমি বলি আজকে আপনাদের সামনে বলি, এরশাদের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি, বিএনপির বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি, আওয়ামী লীগের বিরুদ্ধে ওই ধরনের বক্তব্য কিন্তু আমি দেই নাই। আমি বলেছিলাম বিচারকের বিরুদ্ধে, বিচারক যেহেতু এই ধরনের একটা সাজা দিয়েছেন, আমি আজকে বলছি, শপথ নিয়ে বলছি, এই দুষ্কৃতিকারী সরকার, বিনা ভোটের সরকারকে, এই দেশের মানুষকে করে মানে তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে অবশ্যই বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। আজকে আপনার অনুষ্ঠানে এই শপথ আবার উচ্চারণ করি। ধন্যবাদ।